পাঁপড় ভাজা খেতে মজা, সেটা যেন সবার মুখে মুখে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। পাঁপড়, এই পাঁপড়টি কার না পছন্দ বলেন? এই পাঁপড় তো সবারই পছন্দ। এই পাঁপড়গুলো কিন্তু ভালো লাগে। আর বাড়ির সামনে স্কুল মাঠে এই যে দেখেন সার্কাস খেলা দেখাইতেছে। এত যে মানুষ হয়েছে, আসলে কি ভালো কাজে মানুষ কম থাকে, তাই না? এই যে দেখেন ওয়াজ মাহফিল হলেও এত মানুষ হয় না, যত মানুষ হয়েছে। আর এদিকে ঈদের দিনে সেমাই রান্না করছিলাম, সেই সেমাইগুলা খেতে যে এত ভালো লাগছে। আজকে আবার একটু রান্না করতেছি। এই যে এই সেমাইটা খুবই মজাদার। এই ঢাকা থেকে আসার সময় পোর্ট প্লাস থেকে নিয়ে আসছিল, খুবই ভালো লাগে। এই যে ঘিয়ে ভাজা সেমাইটা, সব কিছু আমি উপরে দিয়ে দুধটা ডালিয়ে দিলাম। আর এই সেমাইটা খেতে যেমন স্বাদ, ঘ্রাণটাও খুবই মজার ছিল। এই যে দেখেন, দেওয়ার পরে ডাইকা দেওয়া যাবে না, এমনি তো উদাম রাখা লাগবে। রাখার পরে যে সেমাইটা এত ভালো লাগে, মাশাআল্লাহ, খেয়ে তো মজা পাইলাম। আমার আব্বুরে বলতেছি যে তুমি আবার আসার সময় আবার নিয়ে আসো। যে জিনিসটা খেতে ভালো লাগে সেই জিনিসটা বারবার ইচ্ছা করে খেতে। আর এই যে দেখেন আমার নানি শাশুড়ি কতগুলো আমাকে বড়ি দিয়ে গেছে, গাছের বড়ি। বড়িগুলো যে এত টক মিষ্টি ছিল। আর গাড়ি রেখে আরেকজনে যে কোথায় গেছে তা নাকি আমি খুঁজেই পেতেছি না। আর আমি বসে বসে টক মিষ্টি বড়ি খাচ্ছি। বড়িটি টক মিষ্টি ছিল, ভালোই লাগতেছিল। মাথাটা আমার কেমন কেমন করতেছিল, বড়িটা খাওয়ার পরে ভালো লাগছে। আর আমার ছেলে দেখেন কি যে মোবাইল টিপা শুরু করছে। আমি ডাকতেছি আসো বড়ি খাই, তার ধান্দাই নাই, সে মোবাইলের ভিতরে খুবই নেশা। আর এতে তিলের লাড্ডু নিয়ে আসছিল, এই যে ফুড প্লাস ওইখান থেকে নিয়ে আসছিল। এখন আমার বাচ্চাকে বলতেছি যে তিলের লাড্ডু, সেমাই, মুড়ি খায়া প্রাইভেটে যাও, আমি রান্না করব, তারপরে খেয়েও। আর সকালবেলা একটু নাস্তায় ভালো লাগে, ভাত খেতে ইচ্ছা করে না। আর এই যে দেখেন মুরগির বাচ্চা নিয়ে আসছি, 23টা মুরগির বাচ্চা নিয়ে আসছি। এখানে গ্রামে থাকলে কি এরকম থাকা যায়? হাঁস মুরগি এগুলো তো পালাই লাগে, তাই না? এই যে দেখেন একটা মুরগির বাচ্চা 25 টাকা পিস নিছে, তাই নিয়ে আসলাম মুরগির বাচ্চাগুলো। সময়টাকে কাজে লাগানো দরকার, এমনি এমনি সময়গুলোকে অযথা। গ্রামে যেহেতু থাকি, হাঁস মুরগি এগুলো পালাই লাগবে। আর আমার শাশুড়ি মা মাছ নিয়ে আসছে, দেখেন মাছটা মনে করেন কি অনেক সুন্দর, তাজাই আছে মাছটা। এই যে দেখেন একদম তাজা মাছ, এই যে খুবই সুন্দর ছিল। আর মাছটা খেতেও মজার। এগুলো টাটকা মাছ খেতে ভালো লাগে, এগুলো দেশে গ্রামের পুকুরের মাছ এগুলা। আর আমার বাচ্চা বলতেছে আম্মু আমি খাবো, তিলের লাড্ডু আমাকে একটু দাও, আর একটু 2টা খেজুর দাও। ওগুলো অনেকগুলো খেজুর রয়ে গেছে রমজান মাসে নিয়ে আসার পরে, ওর আব্বু আবার নিয়ে আসছিল, অনেকগুলো খেজুর আছে। আর এদিকে মাছ রান্না করতেছি, মাছগুলো কষান করতেছি। মাছগুলো কোটার পরে আমি ভাবছিলাম মনে ডিম হবে, না ডিম নাই গা। চাই দেখি মাছের মধ্যে এগুলো শুধু তেল আর তেল। আমার কাছে মাছের ডিম ভালো লাগে, কিন্তু মাছের ডিম নাই, সেগুলো তেল। আর একটা আলু দিয়ে দিলাম, আলু দেওয়ার পরে ভালো লাগছে। মাছটা রাত্রে রান্না করছিলাম। আর ডাল রান্না করতেছি এখন, পাতলা ডাল আর গরুর মাংস। এই যে দেখেন পাতলা ডাল আর গরুর মাংস রান্না করতেছি। মাংসটা সব মশলা দিয়ে কষাই করে নিলাম, মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখন এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুবই ভালো লাগে এরকম মাংস রান্না করলে। আর লাকড়ির চুলার রান্না তো খুবই মজার হয়, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল। পাতলা ডাল আর গরুর মাংস কার কার পছন্দ বলেন তো? সবারই তো পছন্দ, গরুর মাংসের মধ্যে সবারই লোভ যায়, তাই না? হ্যাঁ, এটা সত্য কথা, এটা মিথ্যা কথা না। তো কেমন হয়েছে, কয়েকটা আলু দিলাম, কারণ আমার বাচ্চা আবার আলু ছাড়া তো খুবই ভালো লাগবে না, সে আলু খাবে 2-1টা। সে তরকারি খেতে গেলে বলবে আম্মু আমাকে আলু দাও। সে
সেই জন্য আলু দেওয়া। আমার ছোট বাচ্চারা খুবই আলু পছন্দ করে। এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটা পাইলার মধ্যে পাতিলা ঢেলে নিয়ে যাব, কারণ আমরা গ্রামের মানুষ, কালি টেলি ভৈরাই রান্না করা লাগে। তারপরে এই যে দেখেন এই পাতিলাটা ঢেলে নিয়ে যাব।